নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকে বলছে যে দাদা গিরিবাজ পায়রা কিভাবে চিনতে হয় সেটা আপনি যদি দেখান। তো এখন তো দেখানোটা সম্ভব নয়, গিরিবাজ পায়রা আমার কাছে আছে কিন্তু দেখানোটা খুবই প্রবলেম, কেননা ওয়েদার যা বাজে এখানে, মানে কিছুই আপনাদেরকে দেখাতে পারবো না ঠিক মতন করে। একটু রোদ্দুর না থাকলে ঠিক মতন দেখানো যায় না, চোখের অনেক কিছু ব্যাপার আছে যেগুলো দেখাতে হবে। তো আমি এমনি মুখে করে বলছি, পরবর্তীকালে আমি যখন এই ওয়েদারটা ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন আমি পায়রাদেরকে বের করে আপনাদেরকে বোঝাবো। তো সবার আগেই আমি একটা জিনিস বলি যে গিরিবাজ পায়রা চেনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে, যখন আপনি পায়রাটাকে ধরবেন, আপনি এই রকম ভাবে আপনি কি করবেন, সামনের দিকে হাতটা দেবেন, ডানাটা যেখান থেকে স্টার্ট হয়েছে ঠিক তার মানে এই এই দুটো ডানা মাঝখানে, মানে যে বগলের যে জায়গাটা, সেই জায়গাটা আপনি এরকম ভাবে হাতটা দেবেন, আঙুলটা দেবেন। দেওয়ার পর দেখবেন যে ওই ডানাটা কতটা আপনার আঙুলের ওপর প্রেসার দিচ্ছে। যে পায়রাটা যত বেশি প্রেসার দেবে সেই পায়রাটা তত ফ্লাই কম করবে। যে পায়রাটা কম প্রেসার দেবে, দেখবেন আঙুলটা দেওয়ার পরেই কিছু পায়রা আছে ডানাটা একটু এরকম ভাবে তুলে নেবে, একটু এরকম করে তুলে নেবে। যে পায়রাটা প্রেসারটা কম পড়বে, আপনার হাতে প্রেসারটা কম পড়বে, দেখবেন একটু উঠিয়ে নিচ্ছে হাতটা, সেই পায়রাটা কিন্তু খুব ভালো পায়রা। এটা একটা বড় ব্যাপার, এটা বোঝার একটা সিস্টেম আছে। খুব ভালো ব্লাড লাইনটা এই জিনিসটা দিয়ে বোঝা যায়। আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে পায়রার যে পাঞ্জা হয়, ওই পাঞ্জার যে আঙুলগুলো যখন পাতবে, দেখবেন হাঁটছে যখন, আঙুলগুলো প্রচুর সরু হবে, অনেক সরু। মানে দেখবেন অন্য পায়রাদের থেকেও যে পায়রাটা সরু আঙুল, সে পায়রাটা কিন্তু জেনেটিক খুব ভালো। এইবার আমি আরো একটা জিনিস বলি, যেটা দিয়ে পায়রা বোঝা যায়। দেখুন, পায়রা যখন আপনি হাতে নেবেন, গিরিবাজ পায়রা কি করে, অনেক সময় দেখবেন গিরিবাজ পায়রা হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু লেজটা খুলে দেয়। এইটা কিন্তু একটা ভালো সাইন। যখনই গিরিবাজ পায়রা আপনি হাতে ধরবেন, সাথে সাথে দেখবেন লেজটা এরকম ছড়িয়ে দিচ্ছে, খুলে দিচ্ছে। আপনি এইভাবে ধরুন বা এইভাবে ধরুন, যাই ধরুন না কেন, লেজটা ছড়িয়ে দেবে। এটা কিন্তু সিস্টেম, মানে এটাই কিন্তু গিরিবাজ পায়রার সিস্টেম। যে পায়রা ওরকম করবে না সেই পায়রা কিন্তু ক্রস করা আছে, এটা 100% শিওর। এইবার আমি বলি যে এই গিরিবাজ পায়রার সাথে জোড়, মানে কিভাবে আপনি জোড়াটা বসালে তাহলে আপনি ভালো বাচ্চা পেতে পারেন। দেখুন, সবার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যে ক্রস করাটা আমার একদমই পছন্দ নয়। যদি ক্রস করে তাহলেও সে পায়রা উড়বে না, এ কথা আমি একদমই বলবো না। ক্রস করলেও পায়রা উড়বে, কিন্তু ক্রস করার একটা সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ ক্রস করতে হবে। এবার সবাই তো সেই সিস্টেমটা জানে না। ক্রস করতে গেলে সবার প্রথম যেটা দেখতে হয়, এটা আমি বলছি, ক্রস করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে পায়রার গঠন। ধরে নিন দুটো পায়রা, মানে একটা মেল একটা ফিমেল, দেখবেন পায়রা দুটো যখনই দাঁড়াবে, দেখবেন মেলটা একটুখানি ফিমেলের থেকে হাইটটা বেশি। যখনই আপনি খাঁচায় ফেলবেন, একটা ফাঁকা খাঁচায় দুটো পায়রা চয়েস করার পর একটা ফাঁকা খাঁচার মধ্যে সেলারকে বলবেন দিয়ে দিতে। যখনই ও দিয়ে দেবে, সাথে সাথে দেখবেন মেলের হাইটটা বেশি, ফিমেলের হাইটটা তার থেকে একটু কম। তাহলে কি সেইটা ব্রিডিংয়ে নির্বাচিত হবে, এটা ক্রসের ক্ষেত্রে। এইবার আমি যদি বলি আপনাকে যে, এবার মানে কি বলবো, একই ব্লাড লাইনের যদি আপনি জোড়া দেন, ধরে নিন কালা সবুজের সাথে কালা সবুজ দিলেন, তাহলে দেখবেন দুটোর হাইট সমান। তাহলে এখানে কোনো কিন্তু দেখা দেখি কোনো সিন নেই, কারণ দুটোই একই ব্লাড লাইনের আছে, এটা 100% শিওর। আপনি যখন
এই পায়রাটা নির্বাচন করবেন, এই পায়রাটাকে নিয়ে গিয়ে জোড়া বসাবেন, তো সেখানে শুধুই বাজিই থাকবে, ওড়ানো থাকবে, বাজিটা বেশি থাকবে। তো এই যে বাজিটা আপনার বেশি পাচ্ছেন, আপনি বাজিটা বেশি পাচ্ছেন, এবার অনেকের এরকম মতামত আছে যে দাদা বাজি বেশি হচ্ছে, ওড়ানটা তো ঠিক মতন সে দিতে পারছে না, আমি বাজি আর ওড়ান দুটো একটাই পায়রার মধ্যে চাইছি। সেক্ষেত্রে আপনাকে ক্রস করতে হবে। ক্রসের সিস্টেমটা আমি বলে দিলাম, কি দেখে আপনাদেরকে ক্রস করতে হবে। গিরিবাজ পায়রার এমন কিছু হাড় ফাড় দেখার কোনো সিস্টেম মানে কোনো দরকারই নেই, মানে হাড় ফাড় দেখার কোনো দরকারই নেই, শুধু ওই দুটো হাইট দেখে নিতে হবে আর ডানা দেখাতে হবে। ডানাটায় আমি বলে দিচ্ছি, ডানাটা দেখতে হবে কিভাবে। ডানাটা ফার্স্ট আপনি যেটা দেখবেন একটা গিরিবাজের ডানা হয় একদম সোজা, এখানে কিন্তু সোজা ডানাটা খুবই ভালো। গিরিবাজ পায়রায় কিন্তু সোজা ডানা, একদম স্ট্রেট ডানা, যে ডানাটা আমি আগের দিন বললাম যেরকম স্ট্রেট উঠে গিয়ে একদম পয়েন্টেড, এই ডানাটা কিন্তু গিরিবাজে খুব ভালো মানা হয়। আর একটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে, যেটা ম্যাড্রাস পায়রায় দেখতেই হয় না, অনেক এরকম প্রচুর ইউটিউবে ভিডিও আছে, জানি না তারা কিভাবে বলে, তিনটে যে পালক হয়, মাঝখানের পালকটা বড় থাকলে ম্যাড্রাস পায়রা ভালো হয়, ওসব বেকার কথা। ওরকম প্রচুর গোলা পায়রারও আছে যেটা মাঝখানের পালকটা বড়, আমার ছাদেই বসে। যাই হোক, সে আমি লোকের সাথে তর্ক করছি না। ও গিরিবাজ পায়রার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখবেন যে পায়রার পালকটা একদম সোজা, যেরকম কালকে আমি বললাম, যেটা ম্যাড্রাস পায়রায় হওয়াটা ভুল, মানে ঠিক নয়। গিরিবাজ পায়রা কিন্তু এটাই ঠিক, সোজা একদম একদম পয়েন্টেড, এটা কিন্তু সব থেকে ভালো। এটা কিন্তু পায়রা মানে গিরিবাজ পায়রাদের রাজা হিসাবে মানা হয় এই সোজা পালক, যেটাকে তীর পালক বলে অনেকে। আর একটা পালক হয় গিরিবাজ পায়রাতে, দেখবেন এরম ভাবে বেরিয়ে ভেতর দিকে একটু ঢোকা মতন, এরম গিয়ে এরকম ভেতর দিয়ে ঢোকা মতন, ওটাকে তরোয়াল পালক বলে। এই দুটো পালক কিন্তু খুবই ভালো। এবার আমি বলি যে এই দুটো পালকে কি কি কাজ হয়। প্রথম আমি বলি তীর পালক। যে পাখির তীর পালক আছে, সেই পায়রাটা কিভাবে উড়বে, সেই পায়রাটা রিং কাটতে 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 যখন ওপরে উঠে যাওয়ার পর একটা টাইমের পর দেখবেন, এটা কিন্তু লক্ষ্য করবেন, দেখবেন একটা টাইমের পর সে আর পাখনাটা নাড়াচ্ছে না, সে একদম পাখনাটাকে স্ট্রেট করে রেখেছে। আর একই জায়গায় মানে একটা এইটুকু জায়গার মধ্যেই কিন্তু সে রাউন্ড করতে থাকছে, বেশি দূরে সে যাচ্ছে না, ওই জায়গাটার মধ্যেই সে রাউন্ড করছে। কিন্তু অনেকক্ষণ ধরে এই পালকের পায়রা অনেকক্ষণ আকাশে স্টে করতে পারে, তার দমটা মানে তার ক্ষমতাটা অনেকক্ষণ, মানে আকাশে ভেসে থাকার ক্ষমতাটা খুবই ভালো, কারণ ডানা চালাতে হচ্ছে না, ডানা জয়েন্টে ব্যথা হচ্ছে না, সেক্ষেত্রে ওড়াটা বেশি ইজি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ উড়তে পারছে। এবার আমি আসি তরোয়াল পালকের। তরোয়াল পালকের পায়রা কিরকম ভাবে উড়বে। তরোয়াল পালকের পায়রা প্রথমে উড়তে 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 একদম উপরে চলে যাবে, উপরে চলে গিয়ে একদম আকাশের মধ্যে মিলিয়ে যাবে, সে পায়রাটাকে আর দেখতেই পাওয়া যাবে না। যে জায়গায় সেই পায়রাটা মেলাবে, যে জায়গায় গিয়ে সে পায়রাটা ভ্যানিশ হয়ে যাবে, কিছুক্ষণ পর ওই জায়গাটাতে তাকিয়ে থাকার পরেও দেখবেন আপনি ওখানে দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ পর দেখবেন এই দিক থেকে ও রিং কাটতে কাটতে নামছে। মানে উপরে গিয়ে এই পায়রা, যে পায়রার তলোয়ার পর হয়, মানে পায়রার পালকটা এরকম ভাবে গিয়ে একটু ভেতর দিকে ঢোকা, এই ধরনের পায়রা কিন্তু ওপরে গিয়ে ডাইরেকশন চেঞ্জ করে, নিচ থেকে না, নিচে ডাইরেকশন এরা চেঞ্জ করতে পারে না, একটু বেশি হাওয়ার দরকার হয় এইসব পায়রার পালকে। এই সব পায়রা ওপরে অনেক উঁচুতে উঠে গিয়ে যে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন না, সেই জায়গায় গিয়ে কিন্তু ডাইরেকশন চেঞ্জ করছে। তো এই দুটো হচ্ছে পায়রার ডিফারেন্স। এবার আপনি কি করলেন, আমি বারবার একটাই কথা বলি যে এই তীর পালকের সাথে তলোয়ার পালক কখনোই ক্রস করে দেবেন না, তাহলে পায়রাটা যেটা বেরোবে সে উঠতেই পারবে না, একদম উঠতে পারবে না, কারণ তাকে কনফিউজ করে দেওয়া হচ্ছে। পায়রাকে কনফিউজ করবে না, পায়রাকে এমনভাবে জোড়া দেবেন যাতে সে তার মধ্যে সেই বুদ্ধিটা তৈরি হয়ে যায় যে আমাকে কিভাবে উঠতে হবে সেটা আমি জানি।
এইবার এক্ষেত্রে আমি একটাই জিনিস বলি, যে যখনই আপনি গিরিবাজ পায়রাকে জোড়া দিচ্ছেন, তীর পালকের সাথে তীর পালকই দেবেন, তলোয়ার পালকের সাথে তলোয়ার পালকই দেবেন, কখনো ডিফারেন্স মানে ক্রস করে দেবেন না। তো এটা হয়ে গেল। এবার আমি আসি লেজে। দেখবেন গিরিবাজ পায়রার লেজ তো খোলা খুবই ভালো, দেখবেন কারোর লেজ এইটুকু খুলছে, আবার কারোর লেজ এতটা খুলছে। এইটুকু যাদের লেজ খুলছে তারা কিন্তু ঝড়ের মধ্যেও লেজ বন্ধ করে নিয়ে বাড়ি চলে আসতে পারবে। আর যারা পুরোটা লেজ খুলে নিচ্ছে তারা কিন্তু ঝড়ের মধ্যে বাড়ি আসতে পারবে না, এটা ঠিক। কিন্তু হাওয়া যখন কম থাকবে, এই টাইমটা যখন এখন এই যা ওয়েদারটা আছে, এখন হাওয়া একদমই কম, মানে গাছের পাতা নড়ছেই না, যখন কিন্তু এরা এই বড় বড় ডানা নিয়ে মানে বড় লেজ নিয়ে যারা উড়বে, এরা কিন্তু ওপরে উড়তে 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 কি হবে, এর যে অনেক হাওয়া, অনেক যে হাওয়াটা আছে, এই অনেক হাওয়াটা ওই এর মধ্যে, ওই লেজের মধ্যে লাগবে। লেজের মধ্যে লাগার সাথে সাথেই কিন্তু এই পায়রা আকাশে অনেক উঁচুতে উঠে যাবে, এবং কম হাওয়ার মধ্যে কিন্তু এরা উঠতে পারবে। আর যাদের লেজটা বেশি খোলে না, অল্প খোলে, তারা কিন্তু এই কম হাওয়ায় উঠতে পারবে না, কারণ কিন্তু তাদের কিন্তু হাওয়াটা লেজেতে কম ধরছে, তারা একটু বেশি হাওয়া পেলে তবে কিন্তু উঠতে পারবে। তো আপনারা যখন জোড়াটা বসাবেন এইভাবে বসাবেন, যাতে আপনার বাচ্চারা অল্প হাওয়াতে, যখনই অল্প হাওয়া দেবে তখন লেজটা বেশি খুলে নেবে, যখন বেশি হাওয়া দেবে, ঝড়ের মতন হাওয়া দেবে, তখন লেজটা বন্ধ করে নেবে। তাহলে কি হবে, আপনি আপনার পায়রা দিয়ে তার বাচ্চার মধ্যে সেই বুদ্ধিটা ঢুকিয়ে দিলেন। সে নিজেই নির্বাচন করতে পারবে হাওয়া বুঝে, যে আমাকে এই টাইমে কি করতে হবে, লেজ বেশি খুলতে হবে না কম খুলতে হবে, পুরো বন্ধ করে দিতে হবে। ঝড়ের মধ্যেও কিন্তু গিরিবাজ পায়রা আপনার বাড়ি পৌঁছে যাবে, আপনার বাচ্চা হারাবেই না। যতই বড় ঝড় এসে যাক না কেন, পায়রার লেজ বন্ধ করে নেবে, একদম স্ট্রেট এসে আপনার বাড়ির ছাদে বসে যাবে। খুব রেয়ার কেস হয়ে যাবে যদি হারিয়ে যায়। এইবারে আমি আসি চোখে। এত কিছু হয়ে গেল, আমি বলি বারবারই যে চোখেতে কিছুই থাকে না পায়রা, তবু আমি চোখেতে আসছি। তার কারণ হচ্ছে চোখেতে পায়রা রিটার্নটা থাকে, চোখেতে ওড়ানটা থাকে না, চোখেতে রিটার্নটা থাকে। এবার রিটার্নটা কিভাবে হবে? রিটার্নটা হবে এই কারণে, তার কারণ হচ্ছে যখনই পায়রার চোখে লাল দানা পড়বে, নাপ্তা ঘরের যেসব পায়রা রয়েছে সেসব পায়রা প্রচুর ওড়ে, কিন্তু দেখবে যে ওই পায়রাটা ঘিয়ে চোখ, পুরো সাদা, লাল দানাই নেই, এই পায়রার কিন্তু 99% হারিয়ে যাওয়ার চান্স। তার কারণ তার চোখেতে রিটার্নটা নেই। এই কারণে নাপ্তা পায়রার সাথে একটা লাল দানা কোনো পায়রা দরকার পড়লে আপনার সব থেকে ভালো হয় নাপ্তার সাথে যদি আপনি কামাগার বসান, লাল দানা প্রচুর, দেখে মনে হবে রেগদার পায়রা, কিন্তু রেগদার নয়। ওই লাল দানা ভরা পায়রাটার যদি আপনি বসান, তাহলে কি হবে, আপনার বাচ্চার ওড়ানটা হবে নাপ্তার মতন, আর রিটার্নটা হবে কামাগারের মতন। তাহলে কি হলো, উড়বে প্রচুর, বিশাল হাইটে উড়বে, অনেক টাইম নিয়ে উড়বে, কিন্তু রিটার্নটা 100% হবে, কারোর বাড়িতে ও পা দেবে না। যেখান থেকে ও পা ছেড়ে দিয়ে ওপরে উঠবে, এসে সেইখানেই আবার পা দেবে। তো এটাই হচ্ছে গিরিবাজ পায়রার জোড়া দেওয়ার সিস্টেম। আপনি যদি এইরকম ভাবে জোড়া দেন, যেভাবে আমি বললাম, হাড় ফাড় দেখার কোনো দরকার নেই এতে, গিরিবাজ পায়রাতে কোনো হাড় জোড়কাঠি দেখার কোনো দরকার নেই, শুধু এই যেগুলো বললাম সেগুলো দেখে আপনি জোড়াটা দিয়ে দিন। আপনি বাচ্চা উড়িয়ে আমাকে কমেন্ট করবেন, 100% আপনার বাচ্চা উড়বে, আর এত সুন্দরভাবে উড়বে যে আপনি ভাবতে পারবেন না। কিন্তু একটাই জিনিস আমি বারবার বলে দিচ্ছি, আগের ভিডিওতে আমি বলিনি, ম্যাড্রাস পায়রার ক্ষেত্রে বা গিরিবাজ পায়রার যাই ওড়ান না কেন, 9টার বেশি পায়রা আপনাকে ওড়াতেই হবে। 9টা পায়রার থেকে বেশি পায়রা আপনাকে ওড়াতে হবে, না হলে কিন্তু পায়রা উড়বে না। কারণ পায়রা ঝাঁকে উড়তে পছন্দ করে, 2, 3, 1টা পায়রা কখনোই উড়বে না। মিনিমাম 9টা পায়রা,
আপনি যখনই ওড়াবেন আপনার টাইমিং বাড়বে, আর পায়রা অনেকক্ষণ ধরে স্টেও করবে আকাশে। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে, যাতে নতুন লোক যারা জানেন না তারা যাতে জানতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, কমেন্টে লিখবেন যে আমার এই অসুবিধা হচ্ছে, এই অসুবিধা নিয়ে ভিডিও দিন, তাহলে সেই হিসাবে আমি ভিডিও দিয়ে দেবো। একজন আমাকে কমেন্ট করেছিল এই কিছুদিন আগে যে স্প্রিংটাল নিয়ে, দাদা স্প্রিংটাল, আমার একটা পায়রা স্প্রিংটাল হয়ে গেছে। তো আমি বারবার একটাই জিনিস বলে দিচ্ছি যে স্প্রিংটাল হয়ে গেলে কিন্তু পায়রাকে বাঁচানো খুব টাফ, মানে সম্ভবই নয়, পায়রা মারা যাবে, কিছু করার নেই। তো স্প্রিংটাল যেন না হয় সেইখানে, মানে সেইটার দিকে নজর দিতে হবে যাতে স্প্রিংটালটা না হয়। ভিটামিন কোর্স, ক্যালসিয়াম কোর্স, বিশেষ করে যেটা ডিওয়ার্মিং কোর্স, কৃমির কোর্স, এটা কিন্তু বিশেষ করে এটার জন্যই কিন্তু টাল ফাল এইসব জায়গা হয়, মানে এইসব জিনিসগুলো হয়, এটা যেন না হয়। আর একটা জিনিস আমি বারবার বলে দিই, লফটটাকে পরিষ্কার রাখা, এটার থেকেও কিন্তু টাল হয়। লফটটাকে প্রত্যেক দিন পারলে ক্লিন করুন, একটা ঝাঁটা দিয়ে প্রত্যেক দিন পারলে সাফ করে দিন, তাহলে কি হবে, আপনার পায়রা সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।